ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে ধরার কথা বলেছে। প্রিয় উপস্থিতি, উলামা দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলে ভাই ভাই। আমাদের সকল মত, সকল পথ পরিহার করে আটপাড়া উপজেলা সহ নেত্রকোনা জেলার 10টি উপজেলা এবং 15টি পৌরসভাকে আমরা যোগ্য 5টি পৌরসভাকে যোগ্য নেতৃত্বের সমন্বয়ে আমরা সুযোগ্য নেতৃবৃন্দের মাধ্যমে আমরা একটি সুন্দর কমিটি গঠন করতে চাই। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আমি বলতে চাই, উলামায়ে কেরাম শুধু মসজিদ ইমামতি করবে না, আর মাদ্রাসা শিক্ষকতা করবে না, ইমাম শব্দের অর্থ নেতা। আপনাকে নেতৃত্বের জায়গায় আসতে হবে। এর কারণ হচ্ছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা ভালো মানুষ হয়, আর ভালো মানুষের দ্বারাই ভালো নেতৃত্ব তৈরি হবে। একজন আলেম কোন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা অর্জন করে তিনি একজন ডিসি হতে পারেন, একজন এসপি হতে পারেন, একজন ইউনি হতে পারেন, একজন চেয়ারম্যান হতে পারেন, একজন এমপি হতে পারেন, একজন প্রধানমন্ত্রী হতে পারেন। সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। আপনার সেই যোগ্যতাকে বিকশিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশে যারা স্বাধীনতা বিরোধী ছিল, আজকে তারা ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা কি করছে? একজন ব্যক্তির মতবাদ, মৌদুদী মতবাদ, তারা মৌদুদী মতবাদকে বাংলাদেশে কায়েম করতে চায়। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এই দেশে 2টা টার্গেট নিয়েছিল। একটা টার্গেট ছিল তার পরিবারকে যারা খুন করেছে তাদেরকে প্রতিশোধ দেওয়া, আর আরেকটা টার্গেট ছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে সমস্ত অর্থ সম্পদ বিদেশে পাচার করে তার আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ উৎসব করার জন্য। শেখ হাসিনার সেই 2টা টার্গেটে সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে? এই দেশে যারা ধর্মের পক্ষে নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে কওমের উলামায়ে কেরাম, তাদেরকে কারাবন্দী করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আরেকটি টার্গেট সে ফিল আপ করেছে, বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মৌলবাদীরাও এই দেশে একটি টার্গেট তুলে ধরেছে। সেই টার্গেট হচ্ছে আকীদায়ে দেওবন্দ উলামায়ে কেরাম প্রতিষ্ঠিত এই দেশের কোন উলামায়ে কেরামকে, এই দেশের কোন মাদ্রাসাগুলিকে ধ্বংস করে এই দেশে মৌলবাদের আধিপত্য কায়েম করার জন্য। আপনারা জানেন তারা যেভাবে 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি নিয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে যারা যে সমস্ত ছাত্র জনতা এই বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান করেছে, তাদের মধ্যে শেখ হাসিনার যে সমস্ত সৈনিকরা ছাত্র জনতার মুখে গুলি করেছে, বিএনপির নেতৃবৃন্দের মুখে গুলি করেছে, তাদেরকে জামাত তাদের দলে কর্মী বানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিএনপিতে আওয়ামী লীগের কোনো জায়গা নাই। এই জন্য বিএনপিরা জামাতের পক্ষ থেকে সুযোগ দিচ্ছে, আর জামাত তাদেরকে কর্মী বানাচ্ছে। 1971 সালে এই দেশের বিরুদ্ধে জামাত যেভাবে দাঁড়িয়েছিল, আজকে গণবিপ্লবের এই জুলাই বিপ্লবের শহীদদের বিরুদ্ধে জামাত এইভাবে রুখে দাঁড়িয়েছে। আমরা জামাতকে বাংলাদেশে তাদের মৌলবিয়া আধিপত্য কায়েম করতে দিব না। আপনারা আপনাদের দলের মধ্যে আওয়ামী লীগকে ঢোকাতে পারেন, আওয়ামী লীগকে ক্ষমা করতে পারেন। এই দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করবে না। এই দেশের জনগণের সরকার কায়েম হবে, জনগণের আদালতে আওয়ামী লীগের বিচার হবে। এই আওয়ামী লীগ এই দেশে 3টি গণহত্যা উল্লেখযোগ্য ঘটিয়েছে। আপনারা জানেন শাপলা চত্বর আওয়ামী লীগ ঘটিয়েছে। আপনারা জানেন দুনিয়ার বিদ্রোহ আওয়ামী লীগ ঘটিয়েছে। আপনারা জানেন এই 24-এর গণঅভ্যুত্থান আওয়ামী লীগ ঘটিয়েছে। শেখ হাসিনার বিচার জনগণের আদালতে হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আরেকটি দল যারা 17 বছর আওয়ামী লীগকে পাল্টা দিয়ে বাতাস করেছিল, সেই দলের নাম কি? চোরমোনাইবাদীরা। এই চোরমোনাইবাদীর কাজ কি হচ্ছে জানেন? আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমাদের যে তথ্যমন্ত্রী ছিল হাসানুল হক কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মিডিয়ার সামনে গিয়ে বিএনপির নামে মিথ্যা তথ্য দিত। আর আজকে সেই স্বৈরাচার সরকার নয়, আওয়ামী লীগ নাই, সেই দায়িত্বটা নিয়েছে, দায়িত্বটা নিয়েছে চরম মাইকুর সাহেব। তার কি কাজ? সে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপমান মিডিয়ার সামনে সে ছড়া। চরমানের বিশ্বকে মনে দিতে চাই, আপনি 17 বছর আওয়ামী লীগের দালালি করেছেন, দালালি বন্ধ করেন, সঠিক পথে আসেন। আমরা এই দেশে রাষ্ট্র চাকরির জায়গা নেই। আটপাড়া উপজেলা উলামা দলকে
যোগ্য নেতৃত্বের সমন্বয়ে সুসংগঠিত করতে আমরা আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতা করবেন। চাই তারেক রহমান বিয়ের দেশে আজকে ফিরে বাংলাদেশে বাংলাদেশ শহীদ জিয়া হক বেগম একটা উদ্দেশ্য নিয়ে গ্রহণ করেছেন। সেগুলো আমাদের গ্রহণ করেছিলেন 1979 সালে। সাথে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা আমাদের পাশে থাকবো, আমরা আশা করবো আপনারা শক্তিশালী কিন্তু আমাদের একটি বিশাল দরবার সুপার ইউনিয়নে তিনটায় দেওয়া হলো। আমরা তাদেরকে বলতে আমরা একটু পরে আমাদের একটা কর্মী সমাজের ওখানে রজনী বাবু আমার আজকে আপনারা মানুষকে বুঝাবেন, আমার চেয়ে আপনার অনেক মূল্যায়ন করবে। কারণ আমরা মুসলমান, আমরা যারা একটা জিনিস জানি, আমি একটা জানাতে আসছি, আমি জানাতে আসছি, অনেক সময় আমরা হাজার ব্যস্ত আমাকে থাকে আমরা আমাদের আহ্বান করতে আমরা তাদের জন্য আপনাদের অনেক প্রণাম থাকবে। আমি আশা করবো আজকে যে কর্মীসভা আমরা এখানে বিএনপি অফিসে করছি, আগামী এই কর্মীসভা থেকে আমরা এমন ভাবে যেটা আগামী 4 মাস 3-4 মাস আমাদের আছে এই নির্বাচন মাঠে কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি থাকে, কমিটি হয় এবং ইউনিয়ন কমিটি সঠিক কমিটি হয় এবং আগামী একটি কর্মীসভা আমরা যদি হরমোনে বলতে আমাদের হরমোন যেন সমস্ত সবাই যদি আপনার সঠিক নেতৃত্ব আপনারা করেন এবং আপনারা যদি ঠিকভাবে কাজ করেন করতে চায় করতে চায় যারা এখন জামাতের নামে বিভ্রান্ত করতে চায় আপনারা যদি কাজ করেন তারা জামাতে যাচ্ছেন। এটা একটা ন্যাক্কারজনক কাজ কিন্তু আমরা একটা আলেম ওলামাদেরকে করবেন। এখানে মৌলানা আছেন, হাফেজ সাহেব আছেন, বিভিন্ন স্তরের আলেম ওলামারা আছেন। সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন। আমি আর এই কথাটা বাড়ির দিকে বলতে আবার ট্রেনের অভিজ্ঞতাটা বলেছেন যে আমরা আগামীতে অলরুমে আপনাদেরকে নিয়ে আপনারা নিয়ে বলবেন সেটা প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনারা প্রায়জনই মসজিদের ইমাম আসতে নেন। সম্মানিত সদস্য প্রধান বক্তা হাফেজ ব্যক্তি স্কুলে বাংলাদেশের গায় না তসবিহ কোরআন শরীফ ভাবে আমরা নাই যখন আমাদেরকে রাখবেন আমরা বলতে যাওয়ার ইউনিয়নে ইনশাআল্লাহ আমি আজকে এই ভর্তি কংগ্রেস সফল হোক এই কামনা করছি। আজকে সাথে আমরা অনেক আমাদের দেশের পিতার ভালো দিয়া দীর্ঘদিনের অসুস্থ তার সুস্থতা কামনা করি এবং আল্লাহ বলতে ওনার দুদিনের সময় লেগেছেন তারপরে আমরা আমার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে হায়াত একটু কম দিয়া ওনার হায়াতকে বাড়াই দেন, কারণ উনি যেন সুসময়টা এই দেশের সুসময়টা নিয়ে যেতে পারেন। আমি
Assalamualaikum warahmatullahi বিশেষ অতিথি আটপাড়া উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফি, আজকের কর্মী সভার সম্মানিত উদ্বোধক নেত্রকোনা জেলা উলামা দলের সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসলিম আলম সাহেব, আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান বক্তা কেন্দ্রীয় উলামা দলের অন্যতম সদস্য নেত্রকোনা জেলা উলামা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যিনি একাধিকবার নেত্রকোনা জেলা উলামা দলের আহ্বায়ক এবং সভাপতি আসন অলঙ্কৃত করেছেন। আজকে এই কর্মী সভার বিশেষ বক্তা আমার রাজনৈতিক সহযোদ্ধা নেত্রকোনা জেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কেন্দ্র উপজেলা উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী সম্মানিত সভাপতি, নেত্রকোনা সদর বারহাট্টা উপজেলা দানের শীষের কান্ডারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল হক মহোদয়ের সমিতি,
আমি কৃতজ্ঞতা স্বীকার করছি নেত্রকোনা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, কেন্দ্র উপজেলা এবং আটটা উপজেলার দানের শীষের কান্ডারি ডক্টর রফিকুল ইসলাম ইরানী মহোদয়ের সমিতি ঘৃণা লাগে। ওরা হচ্ছে মুনাফিক, জাতীয় বেঈমান। এই বিএনপি দিয়ে ওদের নাক মুখ হয়েছে, হাত পা হয়েছে। এই বিএনপির উপর ভর করে ওরা অদ্যবধি পর্যন্ত এই পর্যন্ত আসছে। কিন্তু আমি বিনীতভাবে আমার নেতৃত্বকে অনুরোধ করব, এই জামাত ইসলামের নাম যেন আমরা নামি। এই জামাত ইসলামের পাপিষ্টদের নাম যেন আমরা মুখে আনি। আরেক পাপিষ্ট হচ্ছে এই দাঙ্গাবাজ, এই ফেকাবাজ, এই বাংলাদেশের মানুষকে ইমানের কথা বলে ইমান বিক্রি করে ভুল বুঝিয়ে তাদের মনে জায়গা নিতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে জানে। আগামী দিনে এই জাতীয়তাবাদী দলের কর্মী এই বাংলাদেশের মানুষ আগাবে এবং এই বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। পরিশেষে একটু কথা বলি, আমি নিজে অসুস্থ, হাড়ের রোগী, যে আপনারা আটপাড়াতে যারা উলামা দল্লা করবেন, আল্লাহর হস্তে দয়া করে সকলে মিল্লামিশা উলামা দল্লা করবেন। এটা হলো আমার সকলের কাছে করে করে অনুরোধ। পাশাপাশি বর্তমান জেলার আহ্বায়ক সাহেব আছে, সদস্য সচিব সাহেব আছে, তাদের এক নম্বর কথা হচ্ছে আমরা যারা উলামা দল করি আটপাড়াতে, তাদের মধ্যে কি কোনো ভেদাভেদ আছে? না, থাকলে খোলামেলা বলতে পারেন আমাকে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এবং নেত্রকোনা জেলা উলামা দলেও কোনো ভেদাভেদ নাই। আমরা যারা এই সারিতে আছি, আমি সাবেক সভাপতি ছিলাম এবং যারা আমার সাথে ছিল সকলকে আমি বলছি যে ঐক্যবদ্ধভাবে উলামা দলটা আমরা গড়ব। দুই নম্বর কথা হচ্ছে আপনাদের এই আটপাড়া উপজেলা উলামা দলের আজকে কর্মী সম্মেলন। এখানে আমরা নিজেরাই জামাতে অনেক দৌড়াই যাচ্ছি, এদের কিন্তু ভোট নাই। এরা 5টা সিটে বাংলাদেশের মাটিতে পাবে না। এরা আগামী দিনে এমন অবস্থা হবে, এই বাংলাদেশের আমাদের কানাতে চিপাই চাপাই কোনো জায়গা পাবে না। একটু কথা ভালো রাখবেন। কিন্তু আমরা নিজেরা বিএনপি, এই বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা আছেন সকলেই তাদের নাম নিয়ে শুধু বক্তব্য আর বক্তব্য, এদের নাম নিতে ঘৃণা লাগে। উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাসূলের সামনে দিয়া এক মূর্খ ব্যক্তি যাইতেছে, জাহেল ব্যক্তি, আর মন্ত্রী রাস্তার কাছে যদি আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তো আমার সবাই দেখতেছে বুঝে নেবে তারা কি সুরাইতে কি দাবি লেগে